এই মুহররম মাসের 10 তারিখে ওই ঢাকার ভিতরে একটা বিশাল বড় 8 তলা রুম বিশিষ্ট আছে, সেটাকে বলে হয় হস্তি দালান। এই হস্তি দালান শিয়া সম্প্রদায়েরা ব্যবহার করে। এই হস্তি দালানে তারা কি করে, তার সামনে গিয়ে বিশাল বড় একটা ব্যানার টাঙ্গায় রেলি বানায়। রেলি বানানোর পরে তারা কেউ চাবুক নেয় হাতে, কেউ ছুরি নেয় হাতে, কেউ লাঠি নেয় হাতে। নেওয়ার পরে তারা এরকম মিছিল বাইর করে আর নিজের চাবুক দিয়ে নিজের শরীরে মারে, নিজের ছুরি দিয়ে নিজের শরীর কাটাকাটি করে এবং নিজে ঢোল তবলা দিয়ে তারা এরকম গান বাজায় আর বলে হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন বলে এরকম প্রচুর পরিমাণ চিৎকার করে। আমি এই মঞ্চ থেকে বলতে চাই, ভাই আপনার শরীর, আপনার হাতে আপনার ছুরি আছে, আপনার হাতে আপনার চাবুক আছে, আপনার হাত দিয়ে আপনি ঢোল পিটাচ্ছেন এবং হায় হুসাইন বলতেছেন, এর দ্বারা আপনি নিজে একবার বলুন তো যে আপনার কতটুকু ফায়দা হচ্ছে, কতটুকু ফায়দা হচ্ছে আপনি একবার চিন্তা করে দেখুন। আপনি যদি মূলত হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি ভালোবাসেন জান্নাতি সর্দার হিসাবে, তো সেই মুহররমের 10 তারিখে আপনি আল্লাহ তাআলার ঘরে বসে বা আপনার ঘরে নির্জনে বসে আল্লাহ তাআলার দরবারে নফল নামাজ পড়ে তার জন্য দোয়া করেন, আল্লাহ তেনাকে শহীদ করে দিয়েছেন, আল্লাহ তেনাকে মাফ করে দেন, তিনা উসিলায় আমাকে মাফ করে দেন, তিনা উসিলায় আমি যেন জান্নাতে যেতে পারি, তার জন্য কান্নাকাটি রোজাজারি করেন, আল্লাহ তাআলার দরবারে তার কাছে মাফ চান, আল্লাহ তাআলার কাছে চান। তো আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাকে উত্তম বদলা দান করব। जो अल्लाह का हो गया उसका अल्लाह हो गया, যে আল্লাহর হয়ে যায়, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তাআলা তার হয়ে যায়। এই জন্য বলে आज कर लो कुछ मुशक्कत दुनिया की बाजार में और न शर्मिंदार होगे रोज महशार दिन में। আজকে কিছু করে নাও আখিরাতের জন্য, না হলে শর্মিন্দা মানে তোমাকে বেইজ্জত হতে হবে মাহশার দিন মে, আখিরাতের ময়দানের মধ্যে। এই জন্য কিছু আমল করে নি। রাসূল বলেন আদ দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের শস্যক্ষেত। এই দুনিয়ার ভিতরে আপনি আমি যা আবাদ করব, মারা যাওয়ার সাথে সাথে আপনি আমি সেই আমলগুলো পাবো ইনশাআল্লাহ। এই জন্য আসুন আমরা সহিহ হাদিসের আলোকে আমল করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।